এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, সামনে টয়লেট দেওয়া, তার কোনো দরজা নেই, কোনো দেওয়ালও নেই, ওদের সামনে বসে বসে টয়লেট করা। এইভাবে হাত বেঁধে দেয় চেয়ারে। আমি নিজে দেখেছি, আমার সামনে নিয়ে গেছে একজন, আমারও মাটির নিচে নিয়েছিল, হাত পা বেঁধে চোখ বেঁধে আমার চেয়ারে বসাইনি, কিন্তু আমার আগে যারে নিয়েছিল ছাত্র দলের একজনকে, সে বলছিল যে আমার চেয়ারে বসিয়েছে, এই হাতের সাথে আর পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে বেল্ট বেঁধে দেয়, একবার শুধু সুইচ টিপ দেয়, 1 মিনিটে 120 বার ঘোরে। আপনার মাথার মগজ সব এলোমেলো হয়ে যাবে, 1 মিনিট পরে মনে হবে 10টা দুনিয়া দেখতে পাচ্ছি। টয়লেট করার জন্য 24 ঘন্টায় মাত্র 1.5-2 মিনিট সময় দিত। 1.5-2 মিনিটে মানুষের টয়লেট হয়। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, উনি বলছিল, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, আমার র্যাবে তুলে নিয়ে গিয়েছিল ওই মাটির নিচে, ওটা উত্তরাতে, মাটির নিচে নিয়ে এই যে পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে, দিয়ে সামনে লোহার ব্যারিকেড দেওয়া, ওর সাথে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে 24 ঘন্টা বসে থাকা। এই যে শুয়ে থাকা, এটাতে কত বড় নিয়ামত আমি এখন টের পাচ্ছি। সকালে কয়টা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুর বেলা কয় 1 মোট ভাত দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আর এখনো পর্যন্ত অনেক জালেম স্ট্যাটাস দেয় যে বুবু কি করেছে, যে বুবুর পালানো লাগলো, তোমার সাথে তো করেনি, তোমার বাবার যদি এভাবে 10 বছর বম করে আয়না ঘরে রাখতো তুমি টের পেতে। এখনো জালেমের পক্ষে সাফাই গান আপনি মানুষ। বেলালি ভাই বলছিল না যে ওদের বিচার না হওয়া পর্যন্ত ওদের নির্বাচনে আসা, কিসের নির্বাচন? নির্বাচনে হয় দেশে, তাই আগে ওদের বিচার পুরোটা হবে, তারপরে। আমি ভিকটিম তো, আমি নিজে দেখেছি, যা করেছে আমার মা মাথার তুলে গালি দিত। আরে ভাই আমি নাই দোষ করেছি, আমার মানে আমার চোখ বেঁধে রেখেছিল, টাঙিয়ে রেখেছিল, যা করেন করেন, আমার মা কি করেছে? আমার মায়ের বাবা তুলে গালি দিলেন আপনি? মাথা থেকে পা পর্যন্ত একটা চোর পরিমাণ জায়গা আমার বাকি নেই যেখানে টর্চার করে মানসিক এবং শারীরিক। আমি একটা সাধারণ মামলার আসামি, আর আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে 24 ঘন্টা কারা লাগে, মনে হচ্ছে আমি কি করেছি, অথচ ফাঁসির আসামি ওখানে রাখা, যারা মার্ডার মামলার আসামি তাদের। আর আমার মতো একটা কি বলবো মূল্যচুরি মামলা, আমার সন্দেহ ভাজন ভাবে ধরেছিল যে হতে পারে। তাই যদি 3 বছর যায়, যাদের ভিডিও ফুটেজ আছে 2724 জন মানুষকে আপনি 24 সালে মেরে ফেলেছেন। আগামী গত বছর তো বাদই দিলাম, শুধু 1 সালে এগুলো সব ভিডিও ফুটেজ আছে না? যিনি হুকুম দিয়েছেন অবশ্যই তাকে দায়ভার নেওয়া লাগবে। আমার একটা ঠনগ মামলায় যদি 3 বছর জেল হয়, 2732 জন মানুষ মামলার মার্ডার মামলার আসামি, কতবার তারে ফাঁসি দেওয়া যায় বলো? আয়না ঘরে রাখার দরকার নেই, প্রত্যেকবার ফাঁসি দেবে না, সীমিত করবেন, আবার ফাঁসি দেবে, কিয়ামত পর্যন্ত চলবে। আর এখনো পর্যন্ত লজ্জা শরম থাকলে মানুষের কথা বলে যে আমি পাশে আছি, চট করে ঢুকে পড়বো। আমি মানুষ, বিবেকের ধারণায় তো লজ্জায় মরে যাওয়ার কথা, এই কথা বলে না কেন? আমি হালকা পাতলা পেয়েছি, তাই যদি আমার এমন রাগ হয়, ব্যারিস্টার আরমানের সামনে যদি পড়ে, ওরে জিন্দা খেয়ে ফেলবে না। সুতরাং যারা লাফাচ্ছেন নির্বাচনে না, সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই সংস্কার দেশে 100 হওয়া লাগবে, তারপরে নির্বাচন। না দিলে ওই আগের মতো আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। আমার 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারতাম। আর দেশে নির্বাচন হয়েছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, স্বৈরাচারকে হটানোর জন্য সর্বপ্রথম কি লাগে বলেন তো? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন রব্বি জিদনি, বলেন না কেন? রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। শুধু জ্ঞান থাকলে স্বৈরাচারের মোকাবেলা করা যায় না। 2 নম্বরে শক্তি লাগে। কি লাগে?
আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়েছেন, সাহস লাগবে, শক্তি লাগবে। ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইলা আখিরি আয়াত। হযরত মুসা এটা চেয়ে নিয়েছিলেন, হে আল্লাহ, স্বৈরাচারের সামনে দাঁড়াতে হলে শুধু আমার জ্ঞান দিয়ে হবে না, কারণ জ্ঞানের কথা তারা বুঝবে। বলে না কেন? স্বৈরাচার জ্ঞানের কথা বোঝে না। জ্ঞানের কথা যদি বুঝতো, আমাদের শিক্ষা ব্যবস্থায় দাঁড়ায় আলু ভাজি, ডিম ভাজি, পটল ভাজি দিত না। জ্ঞানের কথাগুলো তারা বোঝে নাই। এই জন্য আমরা এখন চাচ্ছি, যিনি আছেন দুইজন নবীর নাম তার মোহাম্মদ ইউনূস, অন্তত দুইজন নবীর নাম নিয়ে আপনি বসে আছেন। শিক্ষা ব্যবস্থায় ৯৬% মুসলমানের দেশে আমরা চাই 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআন আর হাদিস কম্পালসারি দেওয়া লাগবে। এটা চান না আপনারা? এ বিশ্বে এখনো যদি দাঁড়িয়ে যেতে চান, মাস্ট আপনাকে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা লাগবে। আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা মালয়েশিয়া, ওখানে গিয়েছিলাম। ওনারা এই পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের ভেতরে 66 নম্বরে আছে, আর বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় 1000-এর ভেতরে নেই। এই ডিম ভাজি, আলু ভাজি, পটল ভাজি কি হবে? গবেষণা করা লাগবে। তারা এক একটা শব্দ নিয়ে গবেষণা করে করে নতুন কিছু তৈরি করে, আর আমরা একটা শৈও বানাতে পারি না, আর বানাতে পারি শুধু দলাদলি। কোরআন শরীফের ভেতরে আমি দুইটা আয়াত পড়লে আমার কাছে ভয় লাগে, কারণ এই দুইটা আয়াত বলতে গিয়ে আমার আল্লাহ জানিয়েছেন যে দলাদলি করবা না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআন সবাই মিলে আঁকড়িয়ে ধরো, আল্লাহ কিন্তু ওয়াতাসিমু দিয়েছেন। কেন খোঁজ দিতে পারতেন না? বা খুজু খুজু দিলে অর্থ হয়ে যেত, শুধু ওয়াতাসিমু দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারতেন। বিহাবলিল্লাহ দিলেন, আবার জামিয়া দিলেন, আবার ওয়ালা তাফাররাকু। এত শব্দ দেওয়ার দরকার কি? প্রথম শব্দ দিলেই তো আমরা বুঝে ফেলতাম। কোরআন কেন্দ্রিক যেখানে কোনো বিষয়, সেখানে মত পার্থক্য করা, দলাদলি করা, এই যে ফতোয়াবাজি করা, এটা হারাম, নিষিদ্ধ। আর এক জায়গায় সূরা সূরা 13 নম্বর আয়াতে আছে, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েমের বিষয় আসলে সেখানে কোনো মতপার্থক্য, দলাদলি, কি কথা বলেন? এই জায়গায় মতপার্থক্য করা হারাম, এখানেও হারাম। অথচ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় দেখবেন যত দলাদলি, যত মতপার্থক্য, খালি এই জায়গায়। কোরআনের কাছে আসতে বললে তখন বিভিন্ন ফতোয়া বের করে, আর দিন কায়েমের কথা বললে যত রকমের আজে বাজে ফতোয়া আসে। এমনকি কত মানুষ এদেশে এখন অলরেডি বলা আরম্ভ করে দিয়েছে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমার ছোট্ট মাথা কি আছে এর ভেতরে? কোরআনের ভেতরে নামাজের কথা 82 জায়গায় আপনারা জানেন, আমিও জানি। রোজার কথা মাত্র 1 জায়গায় আছে, যাকাতের কথা আছে 82 জায়গায়, হজের কথা মাত্র 1 জায়গায়। আর কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে আল্লাহর জমিনে 918 জায়গায়। আমাদের ছোট মাথায় যদি 918 জায়গায় পাই, মোশাররফ সাহেব, বেলালী সাহেবের এত বড় বড় মাথা তো আরো বেশি পাবে। আর যারা ফতোয়া দেয় তাদের মাথা দেখেন তো কত বড়। এই দুজনের মাথা জোড়া দিলে তার চাইতে বড় হবে, আর তারা বলে একটা আয়াতও পায় না। যারা এই কথা বলে, বিশ্বাস করে, সত্যি সত্যি বলছে, তারা মুনাফিক হয়ে গেছে। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। তাহলে আলাহুল খালকু ওয়াল আমরু আয়াত কেটে বাদ দিয়ে দেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আয়াত কেটে বাদ দিয়ে দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতগুলো আল্লাহ খেলা করার জন্য দিয়েছে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে, সাহস বুকে তৈরি করা লাগবে। হযরত মুসা তিনি সাহস চেয়েছিলেন আল্লাহর কাছে যে আমার বক্ষটা উন্মুক্ত করে দে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা দোয়া করার পরে দিলেন। আর আমাদের নবী যিনি, তিনি দোয়া করা লাগে না, আল্লাহ তাকে দিয়ে জানিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক
ওয়াদানা আনকা বিসরাক। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে পেয়েছি ঐক্য আর একতা লাগবে। এইটাই 24 সালে ছেলে মেয়েরা দেখিয়েছে। স্বৈরাচারকে সরাতে হলে শুধুমাত্র জ্ঞান দিয়ে, শুধুমাত্র সাহস দিয়েই হয় না। আমরা এই 15.5 বছরে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল মিটিং বলে শুধুমাত্র মানববন্ধন করবে তাই সাহস নিয়ে দাঁড়াতে পারে নাই। কিন্তু এই মানুষগুলো 24 সালে মাত্র 22-23 বছর বয়স, এরা শুধু দাঁড়িয়ে যায়নি, সাহস নিয়ে শুধু দাঁড়িয়ে যায়নি, এরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। শুধুমাত্র দেশের নিষিদ্ধ সংগঠনটা ছাড়া, কোনটা নিষিদ্ধ যেটা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে, এখন ওইটা ছাড়া বাংলাদেশের সব এক হয়ে গিয়েছিল। আপনি দেখেছেন বিএনপি বলেন, ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র মন্ত্রী বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, তখন আর কেউ ছিল না, সব এক। কারণ তারা জানে যে স্বৈরাচারকে পৃথিবী থেকে বিদায় করতে হলে এখন আর বিচ্ছিন্ন থাকা যাবে না, সব এক হওয়া লাগবে আগে। আল্লাহ এগুলো তৈরি করে দিয়েছিলেন। 4 নম্বরে সরঞ্জামাতি লাগবে। সরঞ্জামাতি হযরতে মুসাকে আল্লাহ সর্বপ্রথম যেটা দিয়েছিল তার নাম লাঠি। তার নাম কি? লাঠি। আমাতিল কাবিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে ওইটা কি? ক্বালা হিয়া সায়া, তিনি বললেন লাঠি। এই লাঠি কি শুধু লাঠি? লাঠির ভেতরে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, ফেরাউনের সব কিছুকে ধ্বংস করে ফেলেছিল। সুতরাং আজ এই বাংলাদেশ যদি দাঁড়াতে হয়, লাঠি হাতে নেওয়া লাগবে। এই লাঠি মানে শুধুমাত্র বাঁশের লাঠি না, এমন এমন লাঠি তৈরি করা লাগবে যে লাঠি দিয়ে দেশের সব অন্যায় ছাপিয়ে বিদায় করা যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী পড়ে রাহিকুল মাকতুমে আছে। উনি মানুষ একজন, ওনার বাড়ি যে অবস্থায় ছিল জীর্ণ শীর্ণ খেজুরের পাতা, কিন্তু বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা থাকতো। কয়টা বলেন বলেন? ওনার বল্লভ ছিল, তীর ছিল, ওনার জুলফিকার ছিল, ওনার যতগুলো জিনিস লাগে নিজেকে আত্মরক্ষা করার জন্য, একজনের তো একটা হলেই হয়, উনি 8 ডবল 9 ডবল 10 ডবল 12 ডবল 17 ডবল পর্যন্ত রেখে দিতেন। কেন? আজ বাংলাদেশ 54 বছর হয়ে গেল, একটা অ্যাটম বোম বানাতে পারে না। পাকিস্তানে আছে, দাদারা একটু ভয় পায়। আমাদের মনে হয় আমাদের সামনে অন্তত এরকম কিছু তৈরি করা দরকার, নয়তো ওই দাদাদের কাছে কিয়ামত পর্যন্ত থাপ্পড় খাওয়া লাগবে। আর থাপ্পড় আমরা সামনে দাঁড়াতে চাই না। বলেন বলেন? এখানে সরঞ্জামাতি তৈরি করা লাগবে। وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم। হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা হাতে নেয় ওইটাকে উল্টি আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবেন। সুতরাং আজ ওরা যা যা হাতে নিয়েছে ওইটাই উল্টি এখন ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। 4 নম্বর 5 নম্বরে পেয়েছি আমি, সাহায্য লাগবে আল্লাহ। শুধু সরঞ্জাম হলেই হবে না, সাহায্য লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে 6 নম্বরে বলেছিলেন, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। তোমরা দুইজনে যাও, আমি দুইজনের সাথে আছি। শুধু দুইজনের সাথে আছি আল্লাহ এটা বলেন নাই। হযরতে মুসা মাঝখানে তিনি বলেছিলেন, ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা ফারসিলহু মা'য়া রিদাই ইউসাদ্দিকুনি। সূরা কাসাসের ভেতরে আছে 24-23 নম্বর আয়াতে হযরতে মুসা বললেন, আল্লাহ আমাকে সাহায্যের জন্য, সহযোগিতার জন্য আমার ভাই হারুনকে দেন। সে মিষ্টভাষী, স্পষ্টভাষী, সে আমার চাইতে অনেক সুন্দর প্রাঞ্জল ভাষায় কথা বলতে পারে। আজ বাংলাদেশে ঠিক ওই 5 নাম্বার কায়দাটা দাঁড়িয়ে গেছে। এখন বক্তাদেরও দরকার আছে না নেই? বলেন বলেন? একামতের দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন তাদেরকে সত্য প্রমাণ করার জন্য, তাদের চরিত্র যে আসলে সত্য, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কাজ কারবার আসলেই যে এই পৃথিবীতে প্রমাণিত সত্য, এদের পেছনে পেছনে বক্তা যারা স্পষ্ট ভাষায় প্রাঞ্জল ভাষায় কথা বলে মানুষকে বোঝাতে পারে। নবীজির পাশে একজন ছিল, তার নাম হাসান বিন সাবিত। তার নাম কি?
আমাদের বাংলাদেশের এরকম হাজারো বেলালি দরকার আছে যারা এই কথাগুলো মানুষের সামনে প্রাঞ্জল ভাষায় একামতে দিন প্রতিষ্ঠা করার পক্ষে হারুন আলাইহিস সালামের মতো কাজে লাগতে পারে। সে সময় এখন চলছে, আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন মুসা ময়দানে ছেড়ে দিয়ে শুধু আমি আরশে বসে বসে তামসা দেখি না, আসমাউ আরো, আমি সব শুনতে পাচ্ছি এবং আমি সব দেখতে পাচ্ছি। সুতরাং এখন আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থায় আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে দেখছেন। আমাদের ইখলাস, আমাদের অ্যাক্টিভিটিস, কাজ কারবার এগুলো আরো বাড়াতে হবে। মা বোনেরা যারা এসেছেন আমি এমনি বলি না, হযরতে মুসাকে আল্লাহ পাক বলেছিলেন আসমাউ ওয়া আরা, আমি সব দেখতে পাচ্ছি এবং সব শুনতে পাচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেছিলেন হে রাসূল, আপনাকেও আমি দেখতে পাচ্ছি, আপনি পথ অনুসন্ধানের জন্য খোঁজ করতে আছেন, আপনি পথ সম্পর্কে অনবহিত আছেন, পথ সম্পর্কে আপনি জ্ঞাত নেই। আপনাকে আমি পথের দিশা দিয়েছি, সেই পথের দিশা এখন সামনে আসতেছে। এই পথ পাওয়ার জন্য একটাই মাত্র মাধ্যম, পথ, তার নাম কোরআন। তার নাম কি? কোরআনের এই মাদ্রাসা আপনারা যারা প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের হেদায়েতের মশাল এবং পথ যেন প্রশস্ত করে দেন, বলেন আমিন। মা বোনেরা যারা এসেছেন আপনাদের আদর্শ বানাবেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমি খাদিজার জীবন থেকে বলছি, জীবনে তিনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একটা বারও হজ করেননি, একটা টাকা যাকাত দেননি, কোনদিন একদিনও পর্দায় থাকেননি, কিন্তু আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন।